হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে এবিটিএ টেস্ট পেপারের ইতিহাস এর 47 এবং 79 এই দুটি পৃষ্ঠার এমসিকিউ সমাধান সহ সমস্ত প্রশ্ন তুলে ধরেছি। দেখে নাও। এবার দেখে নাও 47 পাতার এমসিকিউগুলি। 1 নম্বর, দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম হলো একটি। উত্তর হবে স্মৃতিকথা। পরের প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চার জনক হলেন। উত্তর হবে ইবন খালদুন। পরের প্রশ্ন, পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো। উত্তর হবে গোলমরিচকে। পরের প্রশ্ন, আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল। উত্তর হবে ডাচরা। পরের প্রশ্ন, নানকিংয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। উত্তর হবে 1842 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটে। উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। এবার স্তম্ভটা দেখে নাও। 1 নম্বর প্রশ্নের ফারুক সিরাজের ফরমান। উত্তর হবে এই পাশে বি নাম্বারটা, অর্থাৎ 1717 খ্রিস্টাব্দে। পিটের ভারত শাসন আইন। উত্তর হবে ডি নাম্বার, 1784 খ্রিস্টাব্দে। রেগুলেটিং অ্যাক্ট। উত্তর হবে এ নাম্বার, 1773 খ্রিস্টাব্দে। কোম্পানির দেওয়ানি লাভ। উত্তর হবে 1765 খ্রিস্টাব্দে। অর্থাৎ উত্তর হবে এখানে 1 নাম্বারটা, অর্থাৎ এ নাম্বারটা। পরের প্রশ্ন, দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হয়? উত্তর হবে বীর শালিঙ্গম পান্তুলু। পরের প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন। উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, বর্তমান ভারত গ্রন্থটির রচয়িতা বা রচনা করেন। উত্তর হবে বিবেকানন্দ। পরের প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন। উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেল। নবান্ন নাটকের রচয়িতা ছিলেন। উত্তর হবে বিজন ভট্টাচার্য। 1943-এর মন্বন্তরের সময় ভারতের ভাইসরয় ছিলেন। উত্তর হবে ওয়াভেল। আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠাতা করেছিলেন। উত্তর হবে সিঙ্গাপুরে। আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। উত্তর হবে সিঙ্গাপুরে। পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন। উত্তর হবে রুজভেল্ট। পরের প্রশ্ন, ত্রিপুরী কংগ্রেসের সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন। উত্তর হবে পট্টভি সীতারামাইয়া। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন। উত্তর হবে ওয়াল্টার লিপম্যান। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন। উত্তর হবে জওহরলাল নেহরু। পরের প্রশ্ন, পেরেস্ত্রয়কার প্রবর্তক ছিলেন। উত্তর হবে মিখাইল গর্বাচেভ। পরের প্রশ্ন, কিউবার রাষ্ট্রপতি ছিলেন। উত্তর হবে ফিদেল কাস্ত্রো। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। উত্তর হবে ঢাকায়। পরের প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন। উত্তর হবে হোমি জাহাঙ্গীর ভাবা। পরের প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন। উত্তর হবে শেখ মুজিবুর রহমান। এবার স্তম্ভ দুই পাশে দেওয়া আছে, দেখো। এবার প্রশ্নগুলি বলছি, দেখে নাও। আওয়ামী 1 নাম্বার, আওয়ামী লীগের নেতা। উত্তর হবে ডি নাম্বার, শেখ মুজিবুর রহমান। 2 নাম্বার, আলজেরিয়ার স্বাধীনতা সংগ্রামী। উত্তর হবে বেন বেল্লা।
3 নাম্বার ইন্দোনেশিয়া, উত্তর হবে দক্ষিণ পূর্ব এশিয়া। রুজভেল্ট, উত্তর হবে আমেরিকার রাষ্ট্রপতি, উত্তর হবে এ নাম্বারটা। এবার এসিকিউ প্রশ্নগুলো দেখে নাও, কোনটার নাম পারলে কমেন্টে জানাবে, আমি উত্তর দিয়ে দেবো। ভালোভাবে প্রশ্নগুলো দেখো, এগুলি রেডি করে ফেলবে, এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষায় ফাইনালে আসবে। এবার বড় প্রশ্নগুলো দেখো, কবি হয়ে গেছে। লোককথা কাকে বলে? লোককথা বৈশিষ্ট্য গুরুত্ব, এটি দরকারি প্রশ্ন, এটি পড়ে নেবে। উপনিবেশ ও সাম্রাজ্যবাদের চরিত্র সম্পর্কে হবস ও লেনিন তত্ত্ব, এটিতে খুবই দরকারি প্রশ্ন। ভারতের রেলপথ স্থাপন, তবে অবশিল্পায়ন, এই প্রশ্নটি দরকারি। সমস্ত নারী কল্যাণের ক্ষেত্রে বিদ্যাসাগরের ভূমিকা, এটিও দরকারি প্রশ্ন। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, এই প্রশ্নটি ভালো করে পড়বে। ঠান্ডা যুদ্ধ, এটি ভালো করে পড়বে। তেল কূটনীতি, এটা ভালো করে পড়বে। ভারতের স্বাধীনতার পরবর্তী প্রথম দুটি পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্য গুরুত্ব লেখো, এটা ভালো করে পড়বে। ঠান্ডা লড়াই, এই প্রশ্নটি ভালো করে পড়বে। যে প্রশ্নগুলো আমি ভালো করে পড়তে বললাম, এগুলি তোমরা খাতার থেকে দেখে দেখে যেভাবে লেখা আছে তোমাদের, যেভাবে তোমরা পড়েছো ওখান থেকে দেখে দেখে ভালো করে রেডি করে ফেলবে। এবার 79 পৃষ্ঠার এমসিকিউগুলি দেখে নাও। ইতিহাস বিজ্ঞানের বেশিও নয় কমও নয়, এটি কার উক্তি? উত্তর হবে বিউরি। পরের প্রশ্ন, আধুনিক ইতিহাস রচনার পদ্ধতি হলো? উত্তর হবে সাব অল্টার্ন পদ্ধতি, সাব অল্টার্ন পদ্ধতি, বি নাম্বার। পরের প্রশ্ন, পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো, উত্তর হবে গোলমরিচকে, এটি দেখো আগের সেটাও কিন্তু ছিল। মার্কেন্টাইলবাদ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন, উত্তর হবে অ্যাডাম স্মিথ। পরের প্রশ্ন, গ্যারান্টি ব্যবস্থা যুক্ত ছিল, উত্তর হবে রেলপথের প্রসারের সঙ্গে। পরের প্রশ্ন, ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটে, উত্তর হবে 1842 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, রাউতারি বন্দোবস্তর জনক হলেন, উত্তর হবে টমাস মনরো। পরের প্রশ্ন, গান্ধীজি বা গান্ধী প্রবর্তিত হরিজন এর অর্থ, উত্তর হবে ঈশ্বরের সন্তান। এবার স্তম্ভটি দেখে নাও। 1 নাম্বার শ্রী নারায়ণ গুরু, উত্তর হবে ভাইকম সত্যাগ্রহ। 2 নাম্বার দয়ানন্দ সরস্বতী, উত্তর হবে আর্য সমাজ। 3 নাম্বার রাজা রামমোহন রায়, উত্তর হবে ব্রাহ্ম সভা। 4 নাম্বার জ্যোতিবা ফুলে, উত্তর হবে সত্যশোধক সমাজ। তার মানে এখানে উত্তর হবে সি নাম্বারটা। এবার পরের প্রশ্ন 10 নম্বর, সিংচুহুই এর প্রবর্তক ছিলেন, উত্তর হবে শান ইয়াতসেন। পরের প্রশ্ন, শ্রমিকদের অবস্থার উন্নতির জন্য সরকার নিয়োগ করেন, উত্তর হবে হুইটলি কমিশন। পরের প্রশ্ন, মুসলিম লীগের যে অধিবেশনে পৃথক পাকিস্তানের দাবি তোলা হয় সেটি হলো, উত্তর হবে লাহোর। পরের প্রশ্ন, পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কোন খ্রিস্টাব্দে? উত্তর 1932 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, নৌবিদ্রোহ শুরু হয়, উত্তর হবে তলোয়ার জাহাজে, এটা বোম্বাইতে, তলোয়ার জাহাজে। পরের প্রশ্ন, ইন্দোনেশিয়ায় উপনিবেশ স্থাপন করেন, উত্তর হবে ওলন্দাজ। পরের প্রশ্ন, দিয়েন বিয়েন ফু এর যুদ্ধ জয়ী হয়েছিলেন, দিয়েন বিয়েন ফুর যুদ্ধে জয়ী হয়েছিলেন, উত্তর হবে ভিয়েতনাম। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াই কথাটি প্রথম
ব্যবহার করেন? বার্নার্ড বারুচ। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান প্রবক্তা ছিলেন? উত্তর হবে জওহরলাল নেহরু। এটি কিন্তু আগের সেটেও ছিল। পরের প্রশ্ন, ইয়াল্টা সম্মেলন হয়েছিল? উত্তর হবে 1945 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, পেরেস্ত্রয়িকার প্রবর্তক ছিলেন? উত্তর হবে গর্বাচেভ। এটিও আগের সেটে ছিল। যে প্রশ্নগুলি বারবার রিপিট হয়েছে বিভিন্ন সেটের মধ্যে আছে ওগুলি কিন্তু একটু ভালো করে পড়বে। এবার দেখো স্তম্ভ, মানে 1 নম্বরের সঙ্গে 2 নম্বর স্তম্ভ। 1 নম্বরে দেখো হোমি জাহাঙ্গীর ভাবা। উত্তর হবে পারমাণবিক গবেষণা। প্রশান্ত চন্দ্র মহলানবিশ। উত্তর হবে ISI। পরের নাম্বার, ডক্টর বিক্রম সারাভাই। উত্তর হবে ভারতের মহাকাশ কর্মসূচির জনক। সি সুব্রহ্মণ্যম। উত্তর হবে কৃষি প্রযুক্তির উন্নতি। পরের প্রশ্ন, অবৌপনিবেশিকরণের ফলে উত্থান ঘটে? উত্তর হবে তৃতীয় বিশ্বের। পরের প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় আইনসভার নিম্নকক্ষটি? উত্তর হবে লোকসভা। পরের প্রশ্ন, প্যাট্রিক লুমুম্বা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? উত্তর হবে কঙ্গো। এবার এসিকিউ প্রশ্নগুলি দেখে নাও। এগুলি থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে ফাইনালে, এগুলি ভালো করে রেডি করে ফেলবে। এবার বড় প্রশ্নটি দেখো, জাদুঘর কাকে বলে? এই প্রশ্নটি এবার কিন্তু দরকারি প্রশ্ন, ভালো করে পড়ো। হবস লেনিন তত্ত্ব, এটিও কিন্তু এবার জন্য অত্যন্ত দরকারি প্রশ্ন। অবশিল্পায়ন, এটিও ভালো করে পড়বে। চীনের চৌঠা মে আন্দোলন, এটি ভালো করে পড়বে। আদিবাসী ও দলিত, এটি ভালো করে। অর্থাৎ এই বিভাগের যে কটি প্রশ্ন আছে প্রত্যেকটাই কিন্তু এবারের জন্য খুবই দরকারি। খ বিভাগে 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন, এটিও দরকারি। ভারত ছাড় আন্দোলন, এটিও অত্যন্ত দরকারি প্রশ্ন। ট্রুম্যান নীতি, মার্শাল প্রোগ্রাম, এটিও দরকারি প্রশ্ন। উপনিবেশিকরণ, এটি মোটামুটি ভালো করে পড়ে রাখো, একটু দেখে রাখো। সার্ক, এটি তো অত্যন্ত ভালো প্রশ্ন, এটি অত্যন্ত ভালো করে রেডি করে রাখবে। এটি হয়তো প্রশ্ন খুললে তোমরা পেয়ে যেতে পারো। এটি এবারের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর আমি পরের সেটগুলি দিয়ে দেবো, তোমরা দেখে নিও।